বাবু কাই পাশে আসো। এই ওকে দাঁড়া 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 দাঁড়া। গরু আমরা কেন সরাইছি তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই যে এইখানে থাকে হচ্ছে ষাঁড়। হ্যাঁ, আমাদের এইখানে যতগুলো গাভী আছে আর কি, তার মধ্যে সব থেকে বেশি দুধ দিত ওর মা। পড়ে যাবি আব্বা, পড়ে যাবি পড়ে যাবি, এই জন্য তো সারি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত আমরা একটা সমস্যার মধ্যে আছি। আমাদের দুইটা বকনা গাভী আছে আর কি। বকনা গাভী বলতে এটা প্রেগনেন্ট। আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আসেন, আমাদের এই শেডের মধ্যে দুইটা গাভী থাকে বকনা। এটা হয়তো অনেকের না জানা, কারণ আমরা খুব কম দেখাই। তো এইখানে যে দুইটা বকনা আছে, এটা আলহামদুলিল্লাহ যে দেখেন প্রেগনেন্ট, ওর ওই যে ওলান ছেড়ে দিছে। হ্যাঁ, আমাদের এইখানে যতগুলো গাভী আছে আর কি, তার মধ্যে সব থেকে বেশি দুধ দিত ওর মা। হ্যাঁ, সেই হিসাবে ও হচ্ছে একেবারে হাই পার্সেন্টেজের। এই কারণে আমরা ওকে একটু আড়ালে আবডালে রাখতাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে এইখানে যতটুকু জায়গা, ওর মাথাটা যদি এইখানে আসে, হ্যাঁ, ও এখানে ঠেকে যায়। জন্মের পর থেকে নিয়ে ওরা এইখানেই থাকে। সো এই কারণে আমাদের পরিবর্তন করার তেমন একটা প্রয়োজন হয় নাই। এর পাশাপাশি আপনারা যদি এইটারে দেখেন, এইটা তো একেবারে এখনই ঠেকে যায়, ও হচ্ছে বেরোয় যায়। মানে আমাদের এই জায়গাটা ছোট, বাছুরের জন্য বানাইছিলাম, তো জায়গা যতটুক শেড ততটুক। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আজকে হচ্ছে ওদেরকে আমরা আমাদের ওই বড় শেডে নিয়ে যাব এবং আমরা ম্যাট দিব। আজকে আপনাদেরকে একটু দেখাই, আসেন। এই যে ম্যাটগুলো আমরা নিয়ে আসছি, এই ম্যাটগুলা আগের বার যখন আমরা ওই সারগরুকে দিয়েছিলাম তখন বলছিলাম যে ওরা খেয়ে ফেলে, যদি না খায় তাহলে দিব। আমরা একেবারে শক্তটা আনছি যাতে না খায়। তো ওইটা শক্ত, আর ওইটা দেওয়ার পরে ওরা খুব আরামে ঘুমায়। হ্যাঁ, এখন আর নড়াচড়া করে না, ওইটার উপরে ঘুমায়। তো এইটা হচ্ছে আমরা আগে দিয়ে দেবো হচ্ছে আমাদের এইখানে, এই যে এইটা এখানে যে সারগরুটা আছে সেটার আগে দিব। আর ওই দুটা গাভীর জন্য আনছি। দেই আব্বা সরেন তো। এই যে দেখেন দুইটা যে আমরা দিছিলাম না, এখন ওরা ওইটার উপরেই থাকে। আর আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, ওরা এইটার উপরে ঘুমায়, আশেপাশে যায় না, কারণ নরম যেহেতু, শরীর ওজন বেশি, এই কারণে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমরা এইটারটাই দিব আর কি। আমরা ওই বড় দুইটারে দিছিলাম, ছোটোগুলারে দেইনি এখনো পর্যন্ত। ছোটোগুলার মধ্যে এইটারে দিতেছে আজকে। আবার এই পাশে দিতে হবে, এই পাশে দিতে হবে, এই পাশে দিতে হবে। এই তো হয়ে গেছে। এই আরেকটা আনো, ম্যাটানো আরেকটা। যা উপরে যা, ম্যাটের উপরে যা, উপরে যা। আরে যা যা, তোর জন্যই আনছি, যা। ম্যাট মূলত খেয়ে ফেলে, যে কারণে আমরা এতদিন দিই নাই। এখন আজকে পরীক্ষা করছি, ওইটা প্রায় 10-12 দিন আগে দিয়ে পরীক্ষা করছি খায় কি না। তো যাই হোক, এইটা ওদের জন্য আনছিলাম, ওদেরকে দিয়ে দিছি। এখানে আর কোনো কাজ নেই আমাদের। আমরা মূলত আমাদের গাভীগুলোকে বের করব। তার আগে এই ম্যাটগুলোকে হচ্ছে আমরা দিয়ে নেব ওইখানে, তারপরে বের করব, কারণ পরে দেওয়া যাবে না, পরে দিতে গেলে সমস্যা। ও আগে বাছুরগুলোর বের করে নিই। বিদ্যুৎ না থাকার কারণে ধুইতে পারতেছি না আর কি। যা যা, বেরে বেরে, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, বেরো বেরো বেরো। আরে বেরো, যা বাইরে যা যা। সাদাটা নেন আগে, সাদাটা নেন আগে। গরু বের করা কষ্ট, কারণ গরু বড় তো, গরু এইভাবে ঘোরে না। আসেন আপনি, আস্তে আস্তে আসেন। কিন্তু এই জায়গায় এই পাশে আসো, এই পাশে আসো, বাবুকে এই পাশে আসো। এই ওকে দাঁড়া 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 দাঁড়া, যা 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 বুঝে যা। আস্তে 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 আব্বা, আস্তে আস্তে পরে না, আসার জানি খায় না, আসার খায় না জানি। আস্তে আস্তে করে উঠে দেন, আস্তে উঠে উঠার দেন, উপরে উঠে দেন। হ্যাঁ, বাইন দিলেন, বাইন দিলেন, আগে একটা প্যাঁচ দেন আগে। এই বিদ্যুৎ না থাকার কারণে এমন সমস্যায় পড়ছে তা আর বলার মতো না। একে তো হচ্ছে যে প্রচণ্ড গরম, দ্বিতীয়ত জেনারেটারটা কতক্ষণ চালু রাখা যায় আর কি। এ তারা আস্তে, আরে ঘোর এক সাইডে। গরুগুলাকে কন্ট্রোল করাটা খুবই দুষ্কর, মানে কি গরু বানাইছে আল্লাহই জানে। ওরে দৌড়বার না দিলে ভালোই তো, এটা তো দৌড়াদৌড়ি করলে আবার ঝামেলা। বড় দড়ি আনো, এই গোয়ালি তো ওই গোয়াল পর্যন্ত দড়িটা নাই, বুঝছো? সে নিবানে যাতে ও দৌড়ে দৌড়ি না করে। আয় 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 আয়। পড়ে যাবি আব্বা, পড়ে যাবি পড়ে যাবি, এই জন্য তো সারি। আস্তে আস্তে আস্তে, এই পাশে এদিকে, এদিক দাওয়া দেন, এদিক দাওয়া দেন, এদিক দাওয়া দেন, এদিক করো, এদিক করো, বান্ধেন বান্ধেন, পেঁচ দেন, পেঁচ দেন। যাই হোক, এই জায়গায় আনতে পারছি, কিন্তু স্লিপ করতেছে আর কি, এটা ধুইতে হবে ফ্লোর। এখন এই যে বাছুর দুইটা আছে, বাবুকা নিয়ে যাও, নিয়ে যাও, নাও নাও, ওই গোয়ালি বান্ধব নিয়ে। এখন ওরা আবার দীর্ঘদিন পর্যন্ত এই গোয়ালি থাকবে ইনশাল্লাহ। বাছুরের জন্যই মূলত এই ঘরটা বানাইছিলাম। পরবর্তীতে বাছুরগুলো বড় হইতে হইতে গাভী হয়ে যায়, আমাদের আর বাইর করার সুযোগ থাকে না, যেহেতু ওরা এখানেই ওদের কমফোর্ট জোন হয়ে যায় আর কি। একটা কষ্ট হয়ে যাবে যখন আমরা দুধ দোয়াইতে যাব, এই বাছুরগুলো যখন ওই গোয়ালি নিতে হবে, সেক্ষেত্রে একটা প্রবলেমে পড়ে দিতে হবে না। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। গরু আমরা কেন সরাইছি তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই যে এইখানে থাকে হচ্ছে ষাঁড়। হ্যাঁ, এগুলো সব হচ্ছে ষাঁড় এবং বড় বড় ষাঁড়।
এই সারগুলোর কারণে বকনাগুলোকে আমরা এখান থেকে সরাই দিছি। জেনেটিক্যালি প্রবলেম হয়, হ্যাঁ, সার আর বকনা এক জায়গায় যদি থাকে প্রবলেম হয়, যে কারণে আমাদেরকে সরাই দিতে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে বকনা বাছুরগুলো আমরা ওখানে রাখছি, ছোটো ছোটো ওগুলো নিয়ে তেমন একটা সমস্যা নেই। আর ওদের ওইখানে জায়গা হয় না, হ্যাঁ, জায়গা না হওয়ার কারণে ওদেরকে আমরা শিফট করছি এখানে। ইনশাআল্লাহ এখানে ওদের যত্নটাও ভালো হবে এবং নড়াচড়া করতে পারবে, মুভ করতে পারবে ভালো মতো এক জায়গা থেকে এক জায়গায়, এইটা। আর তৃতীয়ত সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদেরকে জানাই দিই, গাভীর ক্ষেত্রে 7 মাস প্রেগনেন্ট হওয়া বকনা বা গাভী যেটাই হোক, তাকে অবশ্যই প্রতি মাসে 10 দিন করে ক্যালসিয়াম খাওয়াবেনই। এটা মাস্ট বি, ভুলবেন না কখনোই। যদি এটা ভুলেন তাহলে বাচ্চা দেওয়ার সময় কিন্তু ওই গাভী নিয়ে আপনাকে সাফার করতে হবে, হ্যাঁ। যদি এইটা আপনি না চান তাহলে অবশ্যই 7 মাস যদি হয়ে যায় কোনো গাভীর বয়স, মানে প্রেগনেন্সির বয়স, তাহলে অবশ্যই প্রতি মাসে 10 দিন করে তাকে ক্যালসিয়াম খাওয়াবেন। এটা মিস করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। আমাদের এখন অনেক কাজ বাকি, আমরা এই কাজগুলো করতে হবে, কারণ নতুন নতুন এই গোয়ালিতে গরু নিছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে ওরা লাফালাফি করে। আর যেহেতু প্রেগনেন্ট গাভী, ওদের যত্নটা একটু আলাদাভাবে করতে হয়। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।